যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে আমি এই পবিত্র জুমায় খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটি হলো পিতামাতার প্রতি সন্তানের করণীয় কাজসমূহ। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, যদিও আজকে আমি প্রথমত খুতবার বিষয় হিসেবে ঠিক করেছি যে মুসলমানদের প্রতি ভারতের যে আগ্রাসন সেটা নিয়ে আলোচনা করার মনস্থ করছিলাম, কিন্তু পরক্ষণে দেখা গেল যে আমাদের দেশে বিরাট একটা সমস্যা দাঁড়িয়েছে। সেটা হচ্ছে যে পিতামাতার সেবা বলেন, আনুগত্য বলেন, ঠিক আছে, এটা সন্তানদের ভিতরে খুব এখন বিরল, এটা দেখা যায় না, না বললেই হয়। এমনকি দুঃখের সাথেও বলতে বাধ্য হচ্ছি এই বিষয়টা আমার ভিতরে কি আছে, কমতি আছে। পিতামাতার যেরকম সেবা করা দরকার, যেরকম আনুগত্য করার দরকার, ইসলাম পিতামাতার যে মর্যাদা দিয়েছে সেটাকে যেরকম গুরুত্ব দেওয়ার কথা, সেটা দুঃখজনক হলো সত্য যে আমার ভিতরেও কি আছে, কমতি আছে। তো যেখানে দেখা গেছে আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি, ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি বা নিজেকে একজন প্র্যাকটিসিং মুসলিম বলি, কিন্তু দেখা যায় হয়তো আমাদের অনেকেরই কি কপালে যে সেজদা আছে সেজদা দাগ পড়ে গেছে, কিন্তু দেখা যায় যে পিতামাতার সাথে তার যে আচরণ বা ব্যবহার, যে সম্পর্কটা আছে সেটা ভালো না। এরকম অহরহ আছে, এটা বহুত আছে। যে ভারত এবং অন্যান্য যে দুশ্মন যে কান্ট্রিগুলো আছে এগুলা যতটা না আমাদের ক্ষতি করে, দেখা যাচ্ছে যে আমাদের সন্তানরা বা আমরা সন্তান হিসাবে আমার পিতামাতার আমরা আরো বেশি ক্ষতি করে থাকি। আমি গত 2 সপ্তাহে যত নিউজ দেখলাম যে পিতামাতা এবং সন্তান কেন্দ্রিক, যে এরকম নিউজ শুনেছি রমাদানে, হয়তো আপনারা দেখেছেন যে বাবা ছেলেকে কি করেছে, ভিডিও গেম খেলতে নিষেধ করছে, ছেলে কি করে নাই, শুনে নেয়। তারপরে বাবা আসে ধমক দিছে, মোবাইল নিয়ে গেছে। বাবা যখন তারাবির সালাতে যখন দাঁড়াইছে তখন কিছুক্ষণ পরে দেখা যায় যে ছেলে কি করছে, বাবাকে ছুরি আঘাতে হত্যা করে ফেলছে। তো দেখুন, তো এখানে কি অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো দেশের লোক কি মারছে কিনা, মানে নাই। কে মারছে? একজন মুসলিম মারছে এবং নিজের সন্তান হত্যা করছে। তাহলে বিষয়টা কতটা গুরুতর। আমাদের দেশের অভ্যন্তরে এমন এমন হত্যাকাণ্ড বলেন, এমন এমন অ্যাক্সিডেন্ট বলেন, মানুষ মারার কথা বলেন, এটা যতটা না বেশি হয় এর চেয়ে অনেক কম হয় ভারত কর্তৃক আমাদেরকে হত্যা করা। আপনি হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন। আমি সকল হত্যাকে বা সকল কিছুকে এখানে এক পাল্লায় রাখতে চাচ্ছি না। আমি এখানে যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে কারা হত্যা করছে বেশি, বা আমাদের মুসলিমরা নির্বিচারে বলেন, তারপরে জুলুম ছাড়া বলেন, অন্যায়ভাবে বলেন, যেভাবে হত্যা হচ্ছে এটা অন্যান্য দুশ্মন কান্ট্রি থেকেও কি হচ্ছে, বেশি হচ্ছে। আপনি হয়তো এই বিষয়টা কি, যদি আপনি বর্তমানে নিউজগুলোর দিকে আপনার চোখ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন বা টিভি চ্যানেল বলেন, আমাদের যে জাতীয় গণমাধ্যমগুলো আছে এগুলো যদি আপনি চোখ বুলান আপনি সেটা দেখতে পাবেন। এই যে 2 দিন আগেও দেখলাম যে একজন ছেলে তার বাবাকে, শুধু বাবা মনে হয় জমির কিছু অংশ একটা ছেলেকে বেশি দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ইসলাম, এখন আপনি যদি বলেন যে ভাই ইসলাম অনুযায়ী কি বাবাকে জুলুম করে না? হ্যাঁ, জুলুম করছে, অবশ্যই জুলুম করছে। তো তার মানে এটা না যে আপনি বাবার গায়ে হাত তুলবেন। বাবা জুলুম করছে, অন্যায় করছে, সেজন্য আপনি কি করলেন, বাবার গায়ে হাত তুলছেন। এমনকি শুধু হাত না, আমি যখন জিনিসটা দেখলাম আমার চোখে দিয়ে সাধারণত খুব অনেক পানি বের হয়। আমি যদিও ইমোশনাল মানুষ, কিন্তু এই জিনিসটা দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে অজান্তে পানি বের হওয়া শুরু করে দিছে। আমি লোকটার দিকে তাকালাম, ছেলেটার দিকে তাকালাম আর তার বাবার দিকে তাকালাম, দেখলাম যে আমাদের যিনি ক্যাশিয়ার আছে ওনার বয়সের হবে, ওনার বয়সে। আপনারা ওনাকে হয়তো খেয়াল করতেছেন যে ওনার মুরব্বীর বয়স কত,
72-70, এই উনার বয়সে এরকম হবে, বাবার বয়স। আর ছেলেকে এরকম হবে, নাহলে গায়ের মতো। কপালে কি হয়ে গেছে? সেজদা দিতে দিতে ছেলের কপালের মধ্যে দাগ হয়ে গেছে, সুন্নতি দাঁড়িয়ে রাখছে। বাবাকে যে মারতেছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, তাও আবার সাদা পাঞ্জাবি। বাবাকে মারতে মারতে বাবার যে রক্ত আছে সেটা কি ছেলের গায়ে পড়ছে। আপনারা, আমি এটা এখনো বানাই বলতেছি না, এটা কিছুদিন আগের নিউজ, বুঝতে পেরেছেন? আপনি যদি বর্তমান কিছুদিন আগে নিউজ দেখে থাকেন তাহলে আপনি হয়তো সেটা দেখেছেন। মারতে মারতে বাবার যে গায়ের রক্ত আছে সেটা কি ছেলের সাদা পাঞ্জাবির ভিতরে লেগে গেছে। যে বাবাকে এরকম নির্বিচারে এবং কি অন্যায় ভাবে, এরকম বর্বর ভাবে, নিষ্ঠুর ভাবে বাবাকে কি করছে? প্রহার করছে। যখন তাকে জিজ্ঞেস করছে, যে বলতেছে আমার বাবা এরকম কি করছে, জমি কিছু অংশ হয়তো বলছে বিক্রি করে ফেলছে, না কাকে দিয়ে ফেলছে এরকম। তো তার মানে এটা না যে আপনি বাবার গায়ে হাত তুলবেন। বাবাকে, ইসলাম তো এটাই বলে যে আপনি বাবার সাথে উফ শব্দটাও করতে পারবেন না। আপনার যদি সমস্যা হয় যে বাবার সাথে হ্যাঁ কথা কাটাকাটি হয়েছে বাবা মার সাথে, আপনি এক পাশে চলে যান, আলাদা এক সাইডে চলে যান। কিন্তু আপনাকে ইসলামী অধিকার দেয় না একজন মুসলিম হিসেবে যে আপনি বাবা মায়ের গায়ে হাত তুলবেন। আসল কথা হচ্ছে আমাদের যে উপমহাদেশ, এই উপমহাদেশে আপনি দেখবেন মানুষ ইসলাম মানে ইসলামটাকে একটা মসজিদ কেন্দ্রিক নিয়ে নিছে। মানুষ মনে করে যে একজন মানুষের গায়ে হাতে সবসময় তসবিহ থাকবে, লম্বা পাঞ্জাবি পরবে, সবুজ পাগড়ি বা কালো পাগড়ি পরবে, লম্বা দাড়ি রাখবে, সেই হচ্ছে পাক্কা মুসলমান। আপনি যদি কোনো শার্ট প্যান্ট পরা ব্যক্তিকে তাহাজ্জুদ করতে যদি শুনেও থাকেন বা দেখেও থাকেন, যদি সে শার্ট প্যান্ট পরে, সে তাহাজ্জুদ পড়ে, তার ব্যবসা হালাল, সুদের সাথে রিলেটেড না, বাবা মার সাথে উত্তম আচরণ করে, তারপরেও কি আমাদের দেখা যায় কি ওই শার্ট প্যান্ট পরা ব্যক্তিকে কি আমরা আল্লাহওয়ালা মানতে বা নেককার বলতে দ্বিধাবোধ করি, যে রে তো শার্ট প্যান্ট পরে বা এত টাই পরে। তো আমি এখানে আপনাকে বুঝাতে চাচ্ছি যে আমাদের ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ইসলামটা হয়ে গেছে কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। মানে যে দেখা গেছে নামাজ পড়লো, ঠিক আছে, 5 ওয়াক্ত আসি, কপালে দাগ ফেলাই দিল, তসবিহ হাতে রাখলো, লম্বা পাঞ্জাবি পড়লো, লম্বা দাড়ি রাখলো, চাইলে সেই হচ্ছে বড় মুসলমান। সে যদি সুদও খায় কোনো সমস্যা নাই, সে যদি ঘুষও খায় কোনো সমস্যা নেই, সে যদি বাবার মানে আত্মীয়তার সম্পর্ক যদি নাও রক্ষা করে তাও কোনো সমস্যা নেই, বোনের হক যদি নাও দেয় তাও কোনো সমস্যা নেই। কেন? তার তো লম্বা দাঁড়িয়ে আছে, তার তো সেজদা করতে করতে তার তো কপালে দাগ পড়ে গেছে। তো আমাদের, আমি এখানে আপনাকে বুঝাতে চাচ্ছি যে আমরা যদি এরকম ইসলামটাকে যদি এভাবে বুঝে থাকি, তাহলে আপনি আজকে শুনে রাখেন, আমরা ইসলাম সম্পর্কে আমাদের প্রচুর ভুল ধারণা আছে, এবং এটা একটা অনেক বড় ধরনের একটা ভুল ধারণা ইসলাম সম্পর্কে। আমি সম্মানের সহিত আপনাকে সম্মান একটা শব্দ ব্যবহার করছি, যেটা আমার ভুল ধারণা। নাহলে আমি আরো কড়া কথা বলতাম। যদি আপনারা যদি এখানে যদি আমার সবার সমবয়সী হতেন, এখানে যেহেতু আপনারা মুরব্বী শ্রেণীর আছে, সেজন্য আমি শুধু বললাম যে আমাদের এটা ভুল ধারণা আছে যে ইসলাম শুধু ভাই মসজিদ কেন্দ্রিক না। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এটা ইসলাম না। এছাড়াও ইসলাম, আপনি হয়তো শুনে থাকবেন যে আল্লাহ তাআলা ইসলামকে কি করেছেন? পূর্ণ করেছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখিয়ে গিয়েছেন যে তিনি কিভাবে ইসলাম সমাজের ভিতরে প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠা করেছেন। এমনকি তার যে ক্ষুদ্র আছে, ক্ষুদ্র যে অংশ পরিবারের ভিতরে ইসলাম কিভাবে পালন করতে হবে সেটাও কি কোরআনে আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি করে দিয়েছেন? ইঙ্গিত দিয়ে গিয়েছেন। তো আপনি যদি এটা মনে থাকেন যে ইসলাম শুধু ধর্মীয় বিষয়, অন্যান্য ধর্মের মতো এই আচার অনুষ্ঠান করলো, তাহলে আমরা ভুলের সাগরের ভিতরে কি করতেছি? হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আজকে ইনশাআল্লাহ আমি কয়েকটা পয়েন্ট বলবো যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। তো যাদের এখনো বাবা মা বেঁচে আছে, ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করার আপ্রাণ চেষ্টা করব। ভাই, যখন বাবা হারিয়ে যাবে, যখন মা হারিয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন। শুধু একটু আপনার সমাজের ভিতরে যাদের বাবা নাই, মা নাই, একটু তাদের সাথে একটু আলোচনা করে দেখিয়েন যে তাদের মনের অবস্থাটা এখন কেমন। এখন অনেকেই মনের অবস্থা, আমি জানি কয়েকজনকে আমি দেখি, যদি বাবারকে আর কয়েকটা দিন পাইতে পারতাম, আর একটা বছর পাইতে পারতাম, হ্যাঁ, আর এক সপ্তাহ যদি পাইতাম, বাবার এরকম খেদমত করতাম, বাবার এরকম জামা কাপড় ধুয়ে দিতাম, বাবার হাত পা টিপে দিতাম, বাবাকে ঘুরতে নিয়ে যেতাম, কত ধরনের কত আশা আকাঙ্ক্ষার কথা। যখন বাবা মারা যায় তখন কি আমাদের জাগ্রত হয়। তো যাদের বাবা নাই, আপনি শুধু তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে দেখেন যে তাদের মনের ভিতর কিরকম ব্যাকুলতা, এটা শুধু সেই জানে। তো আমার আলোচনার বিষয়টা হচ্ছে কি পিতা মাতার প্রতি সন্তানের করণীয় কাজসমূহ। এখন আপনারা হয়তো
কিছু সন্তানরা আপত্তি করবেন যে ভাই আপনি তো এককেন্দ্রিক বললেন, যে আমাদের করণীয় কথা বললেন, পিতামাতার কি কিছু করণীয় না? পিতামাতা আমাদের উপর জুলুম করে। ইনশাআল্লাহ সেটা নেক্সট যে সপ্তাহ আছে বা পরে যদি কখনো সুযোগ পাই, যদি আল্লাহ তৌফিক দিয়ে বেঁচে রাখার তৌফিক দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব। অবশ্যই আমি কি করব না, এই আলোচনার সাথে জুলুম করব না যে আমি শুধু এক কেন্দ্রিক বললাম, পিতামাতার যে অধিকার সেটার কথা বললাম, সন্তানের যে অধিকার আছে সেটা বলবো না, এমনটা না। সন্তানেরটাও কি বলবো ইনশাআল্লাহ। তো পিতামাতার প্রতি আমাদের সন্তানদের যে করণীয় আছে, প্রথম 1 নম্বর করণীয় যেটা, সেটা হচ্ছে তার আনুগত্য করা, তার কথা মতো চলা। আনুগত্য করা মানে কি ভাই? তার কথা মতো চলা। পিতা যদি এটাকে হুকুম করেন বা মানতে বলে, তাহলে সেটা কি করা? মানা। আর যদি বলে যে এটা করিও না, এটা যদি করিও না, যদি নিষেধ করে, তাহলে কি করতে হবে? সেটা মানতে হবে, সেটা থেকে বিরত থাকতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই দ্বীনের ক্ষেত্রে ভাই একটা জিনিস কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে স্রষ্টার অবাধ্যতায়, আল্লাহ তাআলার অবাধ্যতায় কোন সৃষ্টির কোনো আনুগত্য নেই। আপনি আল্লাহর নাফরমানি করে পিতামাতার আনুগত্য করবেন, এটা ইসলাম বলে না। আপনার পিতা বা মাতা যদি বলে যে বাবা সিগারেট খাও, মদ খাও, নামাজ পড়িও না, আমি সেটা মানতে পারবো? সেটা মানা যাবে না। ইসলাম আপনাকে আমাকে সেই বৈধ জিনিসগুলো মানার কথা বলে যেগুলা কি ইসলাম কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত। বুঝতে পেরেছেন? যেমন আপনি নামাজ পড়েন না, পিতামাতা যদি আপনাকে তাগিদ দেয়, আপনার আবশ্যক হচ্ছে কি প্রথমত আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য আপনাকে নামাজ পড়তে হবে, তারপর পিতামাতা বলার জন্য আপনাকে পড়তে হবে। পিতামাতা যদি বলে যে বাজারে যাও, আমার এই কাজটা করে দাও, আমার এই আদেশটা পালন করো, আপনার বাধ্য, আপনাকে অবশ্যই কি করতে হবে? ওই কথাটা শুনতে হবে। তো এই ক্ষেত্রে আমি যে আয়াতের কথা বলবো, খুতবার শুরুতেই বলেছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রায় 2 জায়গায় না 3 জায়গায় বলেছেন, সম্ভবত 3 জায়গায় বলেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তারা যেন তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। বুঝতে পেরেছেন? পিতামাতার সাথে কি করে? সদ্ব্যবহার করে। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কেননা তার মা তাকে কি করেছেন? কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং পূর্ণ 2 বছর তাকে দুধপান করিয়েছেন। তারপর মহান আল্লাহ তাআলা বলেন যে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তুমি আগে আমার শুকরিয়া আদায় করো, এরপরে তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো, মানে শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, আর তোমাদের সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? আমার কাছে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। তারপর মহান আল্লাহ তাআলা পরক্ষণে বলে দিচ্ছেন যে আমাদের একটা কনফিউশন থেকে জানা যে ভাই সব কথা মানতে হবে পিতামাতার। আল্লাহ তাআলা বলছেন জয়িন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার পিতামাতা যদি আমার সাথে কাউকে শরীক করতে বলে, আল্লাহ তাআলার সাথে কাউকে কি করতে পারে? শরীক করতে বলে, মূর্তি পূজা করতে বলে, কবর পূজা করতে বলে, অমুক পীরের পূজা করতে বলে, অমুক গাছের পূজা করতে বলে, অমুক তাবিজের উপর বিশ্বাস রাখতে বলে, যদি কোনো ধরনের কোনো শিরকি কর্মকাণ্ডের কথা বলে যেটার ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তার কি করিও না? তার পিতামাতা আনুগত্য করিও না। তারপর মহান আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে সাবধান থাকো যে দুনিয়াতে তার সাথে সদ্ব্যবহার করতে হবে। তোমার পিতামাতা বলছে যে মূর্তি পূজা কর, তুমি বলছো বাবা আমি মূর্তি পূজা করতে পারবো না, মা আমি মূর্তি পূজা করতে পারবো না, মারছে, ধমক দিছে, আপনাকে সবকিছু করছে, তারপর আপনাকে কি করতে হবে? সদাচরণ করতে হবে, তার আনুগত্য, নেক কাজে তার আনুগত্য করতে হবে। তার সাথে কি করা যাবে না? উঁচু গলায় কথা বলা যাবে না। তো শিরকের ক্ষেত্রে, ফাসিকি কর্মকাণ্ড করার ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা যাবে না। অন্যান্য যত বৈধ কাজ আছে সকল কাজে আপনাকে আমাকে কি করতে হবে? পিতামাতার আনুগত্য করতে হবে। তো 1 নম্বর করণীয় কাজ কি? পিতামাতার কি করা? আনুগত্য করা, কথা মতো চলা, 1 নম্বর। এটা কি শুধু যারা মানে মাদ্রাসায় পড়ে তাদের জন্য? সবার জন্য। স্কুলে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, আপনি যেখানেই পড়েন না কেন আপনার কি করতে হবে? পিতামাতার আনুগত্য করতে হবে। অনেকে হয়তো মনে করতে পারে যে কোরআন এটা যেহেতু মাদ্রাসার ফলাফল পড়ে, এটা মানে মাদ্রাসার ফলাফলের জন্য মানতে হবে। আমরা তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ি, আমাদের জন্য এটা আবশ্যক না ভাই। আল্লাহ তাআলা কোরআন কি সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন, এটা শুধু মাদ্রাসার স্টুডেন্টের জন্য বা মুসলমানের জন্য পাঠিয়েছে এমনটা না। তো সবাইকে কি করতে হবে? পিতামাতা আনুগত্য করতে হবে, 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তার সাথে উত্তম আখলাক পেশ করতে হবে, সদ্ব্যবহার করতে হবে, উত্তম আখলাক।
এরকম উত্তম আখলাক এটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমার রব এটা ফরমান জারি করে দিয়েছেন, এটা নির্দেশ দিয়েছেন, এটা একদম আদেশ জারি করে দিয়েছেন সব ক্ষেত্রে, সকল ধর্মের ক্ষেত্রে। আল্লাহ এখানে কি আগের যত ধর্ম আছে এটা ব্যাপারটা এরকম না যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, না, এটা আগের যত ধর্মগ্রন্থ আছে সকল ধর্মগ্রন্থের ভিতরে আল্লাহ তাআলা এই ফরমান জারি করে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তুমি একমাত্র কেবলমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। তারপর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যে তোমাদের যদি তোমার পিতামাতার উভয়জন অথবা একজন তারা যদি বার্ধক্যে পৌঁছায়, তারা যদি বুড়ো হয়ে যায়, কি পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছায়, যখন বুড়ো হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটাও বলিও না। আমরা তো কি বলি, দূর হরেন সাইড, তারপরে কি দৈত্যরি দেখ, আর কথা কইেন না, ঠিক আছে, আরো কত ধরনের কত খারাপ কথা এখন জানছাই, তারপর বগর বগর করিয়েন না, আরো কত কি আমাদের নোয়াখালী বকি করে কি আঞ্চলিক ভাষায় না, যার বগর বগর করিয়েন না, এত ফেট ফেটাইয়েন না, এত কথা কইেন না। এই যে এটা তো অনেক দূরের কথা, এটা তো আর মারাত্মক ধরনের মানে কথা। মহান আল্লাহ তাআলা বলতে ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা বলিও না। আপনি তা ওনার কথায়, আপনার পিতামাতার কথা আপনি কষ্ট পাইছেন, আঘাত পেয়েছেন, আপনি এই কথা বলার রাইট নাই আপনার, যে উফ আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ তাআলা বলছেন উফ শব্দটা বলিও না। তারপর বলছেন ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম সম্মানসূচক কথা বলো। আল্লাহ তাআলা এখানে শুধু উত্তমের কথা বলেন, সম্মান, যেই শব্দ দ্বারা, যেই শব্দ চয়নের মাধ্যমে সম্মান পৌঁছায়, সম্মান দেওয়া হয়, যে আচার আচরণ ভঙ্গির মাধ্যমে সম্মান দেওয়া হয়, আপনার আমার পিতামাতার সাথে সেরকম ব্যবহার করতে হবে, সেরকম সম্মান দিতে হবে। আপনি পিতামাতার সাথে এমন ভাবে বসছেন পায়ের উপর পা তুলে, এটা কি সম্মানসূচক আচরণ হলো? অনেক ছেলেকে আমি দেখেছি যে কি বাবা বসে আছে সামনে, সে পায়ের উপর পা তুলে আছে, এগুলো সম্মান না। মনে করেন এক জায়গায় খাইতে বসছেন, যত বড় ডিসি হোক, যত বড় চেয়ারম্যান হোক, আপনার বাবা বসছে, আপনি আগে তরকারির যে ঝোলটা আছে বা তরকারি যেটা আছে এটা কাকে দিবেন? বাবাকে। চেয়ারম্যান টারম্যান পরে, প্রধানমন্ত্রী পরে, হুজুর, আপনার হুজুর ওস্তাদ শেখ সে পরে, আগে বাবা। এটাই হচ্ছে সম্মান। আপনার বাবা যদি কৃষক হয়, ভিক্ষক হলে আপনাকে সম্মান দেখাতে হবে। আপনি যদি ডিসিএসপি হয়ে যান, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে যান, সারা দুনিয়ার মালিক হয়ে গেছেন, আপনি সারা দুনিয়া আপনার কথায় উঠে বসে, আপনার বাবা একজন সামান্য একজন ভিক্ষুক হয়, যদি কর্মচারী হয়, যদি কৃষক হয়, আপনাকে এই সম্মান দেখাতে হবে। তারপর আরো কিরকম সম্মান আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন যে কেমন সম্মান তোমাকে দেখাতে হবে। ওয়াখফিদ, নত করে দাও, তুমি নত করে দাও, ওয়াখফিদ লাহুমা, তাদের উভয়ের জন্য, জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, রহমতের, অনুগ্রহের এবং বিনয়ের যে ডানা আছে সেটাকে কি করে দাও? নত করে দাও। আপনি দেখবেন যখন পাখির যখন ডানাতে কি করা হয়, গুলি করা হয় বা আঘাত করা হয়, পাখি কি করে? পড়ে যায়, ঠিক না? তখন সে দেখবেন সে এমন ভাবে পড়ে যায় যে সে মানুষকে দেখাচ্ছে যে কি তার আর কোনো উপায় নাই, সে আর উঠতে পারতেছে না। কখন যদি দেখার সৌভাগ্য হয়, আমি দেখেছি যে দেখবেন যখন তার ডানায় আঘাত লাগে তখন সে কি করে? একদম নত হয়ে গেছে, আপনার মনে হবে যে কি করছে? সারেন্ডার করে ফেলছে। আপনি যদি একটা দেখবেন সাপড়ে আঘাত করেন বা একটা কুকুরে আঘাত করেন, তার যদি মানে একদম মেরে ফেলার উপক্রম করে, দেখবেন সে নড়াচড়া করবে, যাওয়ার চেষ্টা করবে। কিন্তু পাখি হচ্ছে এরকম যে যখন আপনি তার ডানার ভিতরে আঘাত করবেন, সে কি করবে? এমন ভাবে আপনার সামনে আত্মসমর্পণ করবে যে সে আপনাকে এটা বুঝাই দিবে যে আমার কোনো আর উপায় নাই। তো আল্লাহ তাআলা এখানে এটাও উপমা দিয়েছেন যে তোমার পিতামাতার সাথে তোমাকে এমন আচরণ করতে হবে, এমন জিনিস দেখাইতে হবে, এমন উত্তম আখলাক দেখাইতে হবে যে তোমার পিতামাতার কাছে তুমি কি বুঝাইতে হবে যে আমার কোনো উপায় নাই, বাবা আপনার ছাড়া, আপনি ছাড়া আমি একদম শূন্য, আপনি ছাড়া আমি আর কিছুই না, এরকম সম্মান দেখাইতে হবে। ওয়াখফিদ, নত করে দাও, তোমার যে সম্মান বিনম্র এটার দানাকে নত করে দাও। পিতার উঁচু কথা বলা যাবে না, তাকে ধমক দেওয়া যাবে না, এমন কোনো কিছু করা যাবে না, এমন কোনো ইঙ্গিত করা যাবে না যেটার মাধ্যমে উনার সম্মানে আঘাত আসে। আল্লাহু আকবার। তাহলে প্রথম 1 নাম্বার কি বলেছি ভাই? পিতামাতার সাথে পিতামাতার আনুগত্য করতে হবে, কথা শুনতে হবে, কথা মানতে হবে।
তারপর 2 নম্বর বলেছি উত্তম আখলাক দেখাতে হবে, সৎ ব্যবহার করতে হবে, উত্তম আচরণ। যে যত বেশি পিতামাতার সাথে উত্তম আচরণ করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখিরাতেও সম্মানিত করবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখেন একটা জিনিস শুনেন, আত্মীয়, আপনার পিতামাতাকে আপনার আত্মীয় না? উনার চেয়ে বড় আত্মীয় আর কেউ আছে পিতামাতার চেয়ে? হ্যাঁ, পিতামাতার চেয়ে বড় কোনো আত্মীয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ এই পৃথিবীতে দুইটা পাপের শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেনই দিবেন। মনে করেন কেউ চুরি করছে, আল্লাহ তাআলা এই শাস্তি ইচ্ছা করলে দুনিয়াতে দিতে পারে, আবার মাফ করে দিতে পারে, বা আখিরাতে দিতে পারে, বা আখিরাতে মাফ করে দিতে পারে। কেউ ডাকাতি করছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে দুনিয়াতে শাস্তি দিতে পারে বা নাও দিতে পারে। কেউ ব্যভিচার করছে, জানা করছে, ঠিক আছে, হারাম রিলেশনের ভিতরে ছিল, হারাম সম্পর্ক করছে, আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করলে কি করতে পারে? শাস্তি দিতে পারে, আবার মাফ করবে। কিন্তু পৃথিবীতে এমন দুইটা ভয়ঙ্কর পাপ আছে, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে তার মৃত্যুর আগে সে শাস্তি পাবেই পাবে, নিশ্চিত, কোনো কেউ ঠেকাতে পারবে না। সে যত বড় ওলি আল্লাহই হোক না কেন, তাকে এই দুইটা শাস্তি তাকে ভোগ করে তাকে মারা যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। এই দুইটা শাস্তি। আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করছেন, পিতামাতার সাথে পিতামাতার অবাধ্য হয়েছেন, পিতামাতার নাফরমানি করছেন, এই পৃথিবীতে আপনার জন্য জাহান্নাম। এটার শাস্তি আল্লাহ তাআলা আপনাকে দিবেন দুনিয়াতে, আপনি এটার জন্য অপেক্ষা করেন, আপনি এটার জন্য অপেক্ষা করেন। দেখেন এই পৃথিবীর মধ্যে বলেন তো ভাই, ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি বলেন তো? সবচেয়ে বড় গুনাহ কি জানেন না আপনারা? শিরক। শিরকের চেয়ে বড় গুনাহ আছে? আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোন একজন মুশরিককে দুনিয়াতে অনেক ভালো রাখতে পারেন, দুনিয়াকে তার শাস্তি দিবেন এমন কোনো কিছু কোরআন এবং হাদিসে নাই। আমরা দেখি যে দুনিয়াতে অনেক মুশরিক আছে যারা ভালো কাজ করতেছে, হ্যাঁ, তারপরে কি অন্যায় করতেছে না, কোনো ধরনের কোনো খারাপ কাজ করতেছে না, শুধু শিরক করা ব্যতীত। আল্লাহ তাআলা তাকে কি করবেন? দুনিয়াতে তাকে সম্মান দান করবে, দুনিয়াকে তার কোনো ধরনের কোনো শাস্তি দিবেন না। এরকম হইতে পারে। কিন্তু মনে করেন একজন মুসলিম, সে তাওহীদপন্থী, পরিপূর্ণ সহিহ আকীদার মানুষ, সেজদা দিতে দিতে কপালের দাগ ফলাই দিছে, তাহাজ্জুদ এক ওয়াক্ত মিস করে না, 12 রাকাত তাহাজ্জুদ পড়ে, সুন্নাত নফল নামাজের কোনো কমতি নেই, কোনো কমতি নেই, কিন্তু একটা গুনাহ কাজ করছে, সে পিতামাতার কি নাফরমানি করছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শাস্তি দিবেনই দিবেন। এবার সে হিন্দু হোক আর মুসলিম হোক, যেই হোক না কেন, সে যত বড় ধনী হোক না কেন, যত গরীব হোক না কেন, আল্লাহ তাআলা এটা দেখবেন না, এটা শাস্তি দিবেন। আমি আপনাকে আর কিভাবে বুঝাবো যে পিতামাতা কি জিনিস? আপনার যদি সুস্থ একটা অন্তর থাকে, আপনি যদি আমার কথাগুলো যদি বুঝেন, তাহলে এই একটা হাদিস আপনার জন্য যথেষ্ট। আমি কোনো ভুলভাল হাদিস বলি নাই, আমি ভালো মতো হাদিস যাচাই বাছাই করে তারপর আপনাদেরকে বলতেছি হাদিস সহিহ। তারপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে পিতামাতার সেবা করতে হবে এবং সাহায্য সহযোগিতা করতে হবে। সেবাটা কিরকম? তাকে পিতামাতা দেখা গেছে যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কি তার ইনকাম করার কি এরকম শক্তি থাকে? হ্যাঁ, তখন কি আপনার তার যে আর্থিক তাকে যে মানে সাহায্যটা, যে সেবাটা, সেটা আপনাকে আমাকে দিতে হবে সন্তান হিসেবে। তারপরে পিতামাতা যখন একটু বৃদ্ধ হয়ে যায়, দেখবেন সে খাট থেকে উঠতে পারে না, নড়তে পারে না, হয়তো কি বিছনার ভিতরে পায়খানা করে দিতেছে, প্রস্রাব করে দিতেছে, কি এরকম নাই? এরকম হয় না? হয়। আপনাকে কি করতে হবে? এটা আপনাকেই কাঁচাইতে হবে, আপনাকেই সাফ করতে হবে, হ্যাঁ আপনাকেই। আপনার মা যদি ইনকার করে যে আমি এটা করতে পারবো না, তখন আপনাকেই করতে হবে, আমাকেই করতে হবে। আমার বাবা যদি এরকম করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এটা বলতেছি না যে আমি অনেক নেককার মানুষ, ভালো মানুষ, তবে আল্লাহ তাআলা আমাকে এটা সৌভাগ্য দিয়েছে যে আমি আমার বাবার কি মলমূত্র পরিষ্কার করছি। আমি দোয়া করি আমার বাবার জন্য বিশেষ করে, যে আল্লাহ তাআলা ওনার কারো দীর্ঘনেক হায়াত দান করুক। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যিনি খুব অসুস্থ, একটু দোয়া করবেন ওনার জন্য। উনি 2 বার স্ট্রোক করছে, তারপরে হার্ট বলেন, লিভার বলেন, তারপরে থাইরয়েড বলেন, কিডনি বলেন, ফুসফুস, সব অঙ্গ প্রত্যঙ্গ ওনার মানে ক্ষতিগ্রস্ত। বুঝতে পারছেন? মানে এমন একটা অঙ্গ নাই যে ওনার এটা মানে সচল আছে বা এটা সুস্থ আছে। তো আল্লাহ তাআলা ওনাকে বাঁচাই রাখছেন, ওষুধ চলতেছে। তো আপনাদের দোয়া চাই, আপনারা বিশেষ করে আমার বাবার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। তো বাবা মার কি করতে হবে? সেবা করতে হবে। যখন যে কোনো বিপদে যখন পড়ে গেছে, তখন কি করতে হবে? তাকে সাহায্য সহযোগিতা করতে হবে।
দেখেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তারা আপনাকে জিজ্ঞেস করে, মানে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে আল্লাহর রাসূল আপনি তো আমাদেরকে দান করতে বলতেছেন, হ্যাঁ আমরা কি দান করব, মাযা ইউনফিকুন আমরা কি দান করব, আপনি তো দান করতে বলতেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কুল মা আনফাকতুম মিন খায়র, তোমরা কল্যাণ করো যা কিছু আছে তা দান করো। কাদের মধ্যে? প্রথম হচ্ছে ফালিল ওয়ালিদাইন, পিতামাতার মধ্যে, ওয়াল আকরাবিন তারপরে নিকট আত্মীয় যারা আছে, তারপর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, তারপরে কি এতিমরা আছে, পথিকরা আছে, হ্যাঁ তাদেরকে দান করো। ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা এটা জেনে রাখো তোমরা দুনিয়াতে যা কিছু করো না কেন এটা আল্লাহ তাআলা জানেন। মিন খাইরিন যা কল্যাণ কাজ করো না কেন এটা আল্লাহ তাআলা কি জানেন, এটার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। তো প্রথম পিতামাতার মাধ্যমে কি পিতামাতার যে তার যে সেবা আছে সাহায্য আছে এটা কি সাধ্য অনুযায়ী করতে হবে ইনশাআল্লাহ। তারপর 4 নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে পিতামাতা যখন একটু বয়স্ক হয়ে যায়, আমি আমার বাবার মধ্যে দেখেছি ওনার বয়স 70, আমার বাবার বয়স, তো দেখেছি যে মাঝে মধ্যে কি উল্টাপাল্টা জিনিস করে ফেলে, তো মেজাজটা কি হয়ে যায়, গরম হয়ে যায়। এটা কি শুধু আমার পিতার কথা বলতেছি, আপনাদের হয় না? হয়, এরকম সবাইরও কি পিতামাতা যখন একটু বয়স্ক হয়ে যায় দেখবেন আপনি বললেন যে এদিকে যাইয়েন না বাবা, এদিকে যাইয়েন না, দেখবেন ওইদিকে যাইবো, ঠিক আছে বাবা যদি মানে পায়খানা প্রস্রাবে যদি বেগ লাগে আমার একটু ডাক দিয়েন বা আমারে বলিয়েন, দেখুন শুনবে না, ওইখানে করে দিছে। তারপর বাবা এই জিনিসটা এমনে খান, এমনে খেলে ভালো হবে, শুনবে না। তো আপনাকে এই ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে, তখন কি করতে হবে, ক্ষমা করে দিতে হবে। বাবা মা কি ক্ষমা করা যায় না? ক্ষমা করে দিতে হবে। মাফ করে, আমারই তো কষ্ট করে কি লালন পালন করছে, ঠিক না? আমিও তো এরকম অবস্থায় আছি না, যে দেখবেন যখন একটা খাট থাকে স্বামী স্ত্রী দুইজন শোয়, যখন একটা সন্তান আসে তখন আগে যেরকম স্বামী স্ত্রী কি লম্বা লম্বি ভাবে শুইত, যখন সন্তান আসে তখন কি এমনি এমনি করে শোয়, ঠিক না? পা থাকে মশারির বাহিরে, মশার কামড় খাইতেছে। এই কার জন্য? এই আপনার জন্য। আপনি হয়তো ভুলে গেছেন, আপনি তো তখন জানেন না কি হইতেছে, কিন্তু একটু মাকে যখন জিজ্ঞেস করবেন তখন দেখবেন হয়তো মা বলবে যে বাবা মা আগে কত স্বাচ্ছন্দ্য ভাবে আরাম আয়েশের সহিত পা দিয়ে কি সুন্দর করে শুইতে পারতো, পা মশারির বাইরে যেত না। কিন্তু আপনি আমি যখন কি চলে আসি দুনিয়াতে তখন কি আর জায়গা হয় না। এরে আমরা দুজন যদি এভাবে সোজাসুজি শুই তাহলে হয়তোবা আমার পিঠে নিচে কি আমার সন্তানরা পড়ে যেতে পারে, আমার স্ত্রীর পিঠে নিচে পড়ে যেতে পারে। তো বাবা মা আমাদের কমফোর্ট জোন সৃষ্টি করার জন্য কি করে, এরকম আর এইভাবে শোয় যে যাতে কি আমার ছেলেটা বা আমার মেয়েটা একটু লম্বা একটা স্পেস পায়। তো আপনার আমার জন্য কি পিতামাতা কি কষ্ট করে না? করে। তো আপনি বুঝি এই কষ্টটা বুঝি করতে পারবেন না, তাকে ক্ষমা করে দিতে পারবেন না। আল্লাহু আকবার। দেখেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে, ওয়াল কাযিমিনাল গায়ব এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জেনে রাখো আল্লাহ তাআলা যারা মুহসিন আছে, সৎ কর্মশীল আছে, এদেরকে ভালোবাসেন। তো এই তিনটা কাজ হচ্ছে কি, যারা নেককার মানুষ, সৎ মানুষ, তাদের একটা সিম্পটম, মানুষকে ক্ষমা করে দেয়। তো ক্ষমা পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কে ভাই? তো ক্ষমা এটা কার মাধ্যমে শুরু করতে হবে? নিজের আত্মীয়, নিজের যারা একদম রিলেটিভ ক্লোজ, আপনার ক্লোজ থেকে ক্ষমা করা শুরু করতে হবে। তো আপনার পিতামাতা হচ্ছে কি আমাদের কি ক্লোজ না সবচেয়ে? তো পিতামাতাকে কি করতে হবে? ক্ষমা করতে, আরে থাক বেচারা তো আমার জন্য কষ্ট করছে, মাফ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা এটার প্রতিদান দিবেন আপনাকে। আপনি এই দেখেন আল্লাহ তাআলা কি পবিত্র কোরআনে বলছে না যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি ভাই সামান্য যাররা পরিমাণও যদি কাজ করেন, মনে করেন আপনি ইচ্ছা করলে পিতাকে বলতে পারেন যে আপনারা এটা মানা করছে, তারপর আপনি এটা করছেন। আপনি যদি একটু শুধু একটু কাবে করে দাঁতে দাঁত কামড়ায় যদি একটু একটা মুচকি হাসি দেন, এটার প্রতিদান যে কি আল্লাহ তাআলা দিবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না। করবেন ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তারপরে দেখেন আল্লাহ তাআলা সবর, এই যে পিতামাতার যে আপনি সবর করবেন, আল্লাহ তাআলা বলছেন যে কি উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু, যারা এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, যে পিতামাতার কষ্টগুলা, পিতামাতার যে শিশু সুলভ যে আচরণগুলো আছে, এগুলো যারা যে সকল সন্তানরা ধৈর্য ধারণ করবে, এই সবর করার কারণে আমি তাদেরকে দ্বিগুণ পুরস্কার দেব। এটা পবিত্র কোরআনের আয়াত, পারবো তো ইনশাআল্লাহ? তারপর 5 নম্বর যেটা সেটা হচ্ছে পরামর্শ করা এবং পরামর্শ দেওয়া। আপনি যে কোনো কাজ করবেন, মনে করেন আপনি যখন আপনি ছোট থাকেন তখন স্বাভাবিকভাবে তখন পরামর্শ করার দরকার হয় না। আমাদেরকে যে স্কুলে ভর্তি করায় বা যে প্রতিষ্ঠানে ভর্তি করায় আমরা সেটাতে কি থাকি, খুশি থাকি বা কিছু বলিও। কিন্তু যখন একটু বড় হয়ে যায়,
যখন আমাদের পেশিগুলো একটু মজবুত হয়ে যায়, যখন ব্রেনটা একটু খুলে যায়, তখন বলি যে আমি স্কুলে পড়বো না, আমি দাখিল বা মেট্রিক এই স্কুল থেকে দিব, বা আমি ঢাকায় পড়বো। ঠিক আছে, যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হইতে চাই, ঠিক না? তো এই ক্ষেত্রে আপনি নিজের মন যেটা বলে, নিজের বন্ধু বান্ধব যেটা বলে সেটা অনুসরণ করবে না, পিতা মাতার সাথে পরামর্শ করবেন যে আব্বু আম্মু আমি শুনছি যে এখানে কি আমার অমুক বন্ধু বলছে যে এখানে গেলে ভালো হবে, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। এই যে পিতা মাতার সাথে কি করবেন, পরামর্শ করবেন ইনশাআল্লাহ। তারপরে যখন আপনি যদি আরো বড় হয়ে গেছেন, মনে করবেন আপনি একটা সেক্টর আপনি এক্সপার্ট, আপনি ইঞ্জিনিয়ারিং লাইন বলেন, ডাক্তারি লাইন বলেন, আপনি কৃষি কাজের লাইন বলেন, আপনি এক্ষেত্রে আপনি এক্সপার্ট, আপনার পিতামাতা এত বুঝে না, তখন তাদেরকে কি দিবেন, পরামর্শ দিবেন যে বাবা এইভাবে করলে আমার মনে হয় ভালো হয়, এইভাবে করলে ভালো হয়, আমি এটা সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি জানি। আপনি প্রয়োজন একজনের সাথে কথা বলে দেখেন, তবে আমার এটা অনুরোধ থাকবে আপনি এটা করেন, পরামর্শ দিবেন, উত্তম ভাবে পরামর্শ দিবেন পিতামাতাকে। পারবো তো ইনশাআল্লাহ। এই যে বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে কি আমরা আল্লাহ দেখেন, এটা খুবই আফসোস এটা আমাদের জন্য। আমরা অনেক মানুষকে দেখছি যে বিশেষ করে মেয়েরা যে ফলায় যে বিয়ে করে ফেলে, ঠিক না? ছেলে মেয়েরা ফলায় বিয়ে করে না? আপনাদের এদিকে মনে করে না? আচ্ছা দেখ, মাশাআল্লাহ, নেককার একটা সমাজ পেলেন। তো আমাদের এদিকে প্রচুর হয় যে পিতামাতাকে না জানাই, পিতামাতার অমতে, আচ্ছা যেটাই হোক, মানে তারা যে একে অপরকে পছন্দ করে বিয়ে করে ফেলছে। ভাই আমি বোনদেরকেও বলবো, ভাইদেরকেও বলবো, একটু খেয়াল করেন যে পিতামাতা আপনার জন্য এত কষ্ট করছে, দেখেন একটু চিন্তা করেন, আপনি যখন বুঝতেন না, যখন কোনো কিছু বুঝতেন না আপনার জন্য কোনটা ভালো হবে, মানে আপনার জন্য কোন জামাটা পরলে আপনাকে সুন্দর লাগবে, পিতামাতাকে এমনি যে খুশ করে একটা মার্কেটে গেল এমনি জামা কিনে নিয়ে আসে না, যে আমার মেয়েটাকে কেমন লাগবে জামাটা, অনেকগুলা জামা বেছে একটা জামা কি করে, চয়েস করে। আবার যখন একটা ভার্সিটিতে আপনাকে ভর্তি করাবে, একটা স্কুলে যখন ভর্তি করাবে, তখন কি দেখে যে আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য কোন ভার্সিটিটা ভালো, সেরা ভার্সিটিতে। যদিও আমি এরকমও দেখছি ভাই, মুড়ি বিক্রি করে, ঝাল মুড়ি বিক্রি করে, উনার স্বপ্ন উনার ছেলেকে উনি ঢাকা ভার্সিটিতে পড়াবেন, উনার স্বপ্ন উনার ছেলেকে উনি কি মেডিকেলে পড়াবেন, অথচ ঝাল মুড়ি বিক্রি করেন। তো একটু চিন্তা করে দেখেন, যে পিতা মাতা এমনিতে ইচ্ছা করলে এটাও করতে পারে যে আমি এত টাকা কেন নষ্ট করবো, আমি এখন কষ্ট করতেছি, এটা আমি আমার জন্য করি, আমি কেন ওর জন্য করবো, উনি তো এভাবেও ভাবতে পারেন না? কিন্তু আমি এরকম পিতা মাতা এখন পর্যন্ত দেখি নাই, আমার চোখে পড়ে নাই। আমি এরকমও দেখেছি যে মানুষের মানে হক না হক করে, কিন্তু সন্তানদের সাথে তার কি আচার আচরণ ভালো, সন্তানের অধিকারের ব্যাপারে, সন্তানের জন্য কোনটা ভালো কোনটা কল্যাণকর ওইটার ব্যাপারে উনি খুবই সজাগ। আমি এরকম মানুষ দেখেছি। তো দেখেন, যে পিতা মাতা আমাদের জন্য কি কোন ভার্সিটিতে ভালো হবে, কোন জামাটা ভালো হবে, কোনটা ভালো হবে, এটা নির্ধারণ করতে কত কিছু যাচাই করে। তো আপনি এটা কিভাবে ভাবলেন যে আপনার সারা জীবনের একজন সঙ্গী উনি এমনি এমনি বেছে আপনাকে বিয়ে করাই দিবে? আমরা বলি যে আমার পিতা হয়তো কি মানে আমার পছন্দ দেখবে না, উনি কি বুঝবে, উনি তো বুড়া মানুষ, উনি কি আমার পছন্দ বুঝবে কিনা? আমরা বলি না মাঝে মধ্যে, মেয়েরাও কি করে, উনি কি আমার মনের অবস্থা জানেনি, উনি কি আমার মনের অবস্থা জানেনি, উনি কি বুঝবে, ওনার কি এখন সেই জ্ঞান আছে নাকি, বলি আমরা। সেজন্য কি করে এরকম পালায় বিয়ে করে ফেলি। এরকম করবেন না অনুগ্রহ করে। অবশ্যই বিয়ের ক্ষেত্রে পিতামাতার কি নিবেন, পরামর্শ নিবেন। পছন্দ থাকা এটা কোনো দোষের কিছু না, পছন্দ থাকা এটা কোনো অন্যায়ের কিছু না। পছন্দ থাকি আপনি তার সাথে রিলেশন করলেন, যাই একই ফ্ল্যাটের ভিতরে কি জালমুড়ি খেলেন, একই হোটেলের চিবাই যাই চা কফি খেলেন, এটা হচ্ছে দোষের। আপনার পছন্দ আছে, পিতা মাতাকে জানান যে বাবা আমি শুনছি যে অমুক বাড়ির অমুকের মেয়েটা আমার ভালো লাগছে, আপনি একটু দেখেন। কি বাবা কি করবে, আপনারা বকা দিবে? আমার তো মনে হয় না যে কোনো বাবা ঠিক আছে পছন্দ হয়েছে যাই আমরা। কিন্তু এরকম কি করা, কোনো মেয়েকে তুলে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ভাই কাপুরুষতা, এটা হচ্ছে মানে অকৃতজ্ঞ। আপনি যে একজন অকৃতজ্ঞ, আপনার বাবা মা আপনার জন্য এত কিছু করছে, আর আপনি কি এত বড় বিয়ের মতো একটা ডিসিশন ওনাদের অমতে আপনি নিয়ে নিছেন, এটার চেয়ে অকৃতজ্ঞতা আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো সব ক্ষেত্রে, সব কল্যাণকর কাজের ক্ষেত্রে কি করবো, আমরা পরামর্শ করবো, বাবা মার সাথে কি পরামর্শ করব। তারপরে 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে বাবা মা মনে করেন কাফের ফাসেক, আপনার বাবা মনে করেন হিন্দু, তাকে কি করতে হবে, ইসলামের পথে দাওয়াত দিতে হবে। আমি এরকম কিছু ভাইকে দেখছি যারা মানে হিন্দু থেকে ইসলাম ধর্ম আসছে, মানে তার পিতা মাতার সাথে তার খুব ভাড়া, আপনারা হিন্দু, আপনারা মূর্তি পূজক, মানে আল্লাহু আকবার, পিতা মাতার সাথে কত ধরনের খারাপ আচরণ। তো সে জানছে কি ইসলাম মানে হচ্ছে হ্যাঁ শিরক করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, এটা ভালো মাশাআল্লাহ। কিন্তু ওই যে ইসলাম তো আবার সেটাও বলছে যে দুনিয়াতে তার সাথে কি করতে হবে, উত্তম আচরণ করতে হবে। সে যদি বলছে যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার পিতামাতা যদি তোমাকে শিরক করার জন্য বলে যেটার ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই,
তাহলে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ফালা তুতি'হুমা, তার আনুগত্য করিও না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু দুনিয়াতে তার সাথে উত্তম আচরণ করিও। তো উনি এই বিষয়টা জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। তো আপনারা যদি পিতামাতা, তারপরে অনেকের দেখা যায় পিতা হয়তো কি সুদের সাথে রিলেটেড, সুদের সাথে, ঘুষের সাথে, বা অন্যায় কোনো কাজের সাথে বা চুরির সাথে রিলেটেড। সে নেককার, মাশাআল্লাহ, ছেলে নেককার, কিন্তু কি পিতামাতার খোঁজ খবর নেয় না। পিতামাতাকে যে উনি যে কিভাবে মানে ভালোর পথে আসবেন সেটা ব্যাপারে কোনো কি করে না, মানে দাওয়াত দেয় না। ইসলামের যে বিধান আছে, যে দাওয়াত, সেটা দেয় না। এটা করা যাবে না। আপনি তাহলে আপনার পিতা মাতাকে কি করলেন, আপনি এমন একটা অবস্থান করলেন যে আপনি নিজে আগুন থেকে বাঁচতে চাইতেছেন, কিন্তু কি পিতা মাতাকে আগুন থেকে বাঁচাইতেছেন না। ভাই এরকম কে আছে যে মনে করেন ওইখানে আগুন জ্বলতেছে, একজন মানুষ পড়ে আছি, আপনি কি এটা চিন্তা করবেন যে আমি তো আগুন থেকে সেফ আছি, আমি আমার অমুক ভাইকে বাঁচাবো না? এরকম কেউ কি আছি? এরকম কেউ নাই। আমরা সবাই কি করবো, চেষ্টা করবো ভাইকে আগুন থেকে বাঁচানো। তো যেখানে আপনার পিতা মাতা এই যে কুফরি করার কারণে, ফাসিকি করার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, আপনি সেটা জানেন, তো আপনি উনাদের থেকে কিভাবে আপনি মুখ ফিরে নেন? আমি উনাদের থেকে কিভাবে মুখ ফিরে নিতে পারি? তো আমরা যখন দেখবো যে আমাদের পিতা মাতা যখন কোনো হারাম কোনো কাজের ভিতরে ইনক্লুড আছে, অন্তর্ভুক্ত আছে, উনাদেরকে বের করার আপ্রাণ চেষ্টা করবে, ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করবে, উনাদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। তারপরে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে উনাদের যদি পিতামাতা, অনেক সময় দেখা যায় যে আমাদের ক্যারিয়ারের পিছনে, আমাদের ক্যারিয়ার গড়তে গিয়ে বা অন্য কোনো পরিবারকে চালাতে গিয়ে অনেক সময় পিতামাতা কি হয়ে যায়, ঋণ হয়ে যায়, ঠিক আছে না, ঋণগ্রস্ত হয়ে যায় না? তখন আপনার আমার প্রতি এটা কর্তব্য, আবশ্যক হচ্ছে যে পিতামাতা মরার সাথে সাথে, বা উত্তম হচ্ছে মৃত্যুর আগে পিতামাতার কি করা, ঋণগুলা পরিশোধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম একজন সাহাবীর জানাজা আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়াতে লাগলেন, উনি বললেন, দাও যে ওমর ব্যক্তির উপর কোনো কি ঋণ আছে কিনা? তখন বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওনার ঋণ আছে। তো বলতেছে, এর জানাজা আমি পড়াতে পারবো না। তখন একজন সাহাবী জিম্মাদারি নিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তির ঋণ পরিশোধ করে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে ঋণ মানুষের রূহের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, ঋণ মানুষের রূহের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না সেটা পরিশোধ করে ততক্ষণ এটা দূর হয় না। এই জন্য আমাদের কি করতে হবে, পিতামাতা মারা যাওয়ার সাথে সাথে উত্তম হচ্ছে উনি জীবদ্দশায় বেঁচে থাকতে ওনার ঋণগুলা কি করা, পরিশোধ করা। 8 নম্বর হচ্ছে উনি যদি কোনো ওসিয়ত করে যায়, মানে ওসিয়ত মানে তো বুঝেন, যে কোনো কিছু বলে গেল যে বাবা তোমাদের তো অনেক সম্পদ রেখে গেছি, যে তুমি অমুক মাদ্রাসার এটা দিও, ঠিক আছে? তবে ওসিয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওসিয়ত মানে 1/3 বেশি হওয়া যাবে না। আপনার যদি সম্পত্তি যদি মনে করেন 100 ভাগ থাকে, আপনি সর্বোচ্চ কতটুকু ওসিয়ত করতে পারবেন? 33% আপনি ওসিয়ত করতে পারবেন, এর বেশি ওসিয়ত করা যাবে না। আপনি বললেন যে বাবা অমুক মাদ্রাসার জন্য একটা কল নির্মাণ করে দিও, কল বানাই দিও, ঠিক আছে, কল স্থাপন করে দিও, এরকম যদি কোনো ওসিয়ত, যে কোনো ওসিয়ত যদি আপনার পিতামাতা করে যায়, এটা আপনার উপর কি ওয়াজিব, আবশ্যক। তো যদি এরকম কারো করে থাকে আপনার পিতামাতা, অবশ্যই কি করতে হবে, আদায় করতে হবে। তারপরে 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে পিতামাতা যখন মারা যাবে, ঠিক আছে, তখন উনার বন্ধু বান্ধব হচ্ছে কি আপনার সবচেয়ে আপন। উনার বন্ধু বান্ধবের সাথে কি করেন, উত্তম আচরণ করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে পিতামাতা যদি মারা যায়, মোটামুটি অর্থটা এরকম, যে সবচেয়ে সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে উনাদের যে বন্ধু বান্ধব আছে দুনিয়াতে, যারা বেঁচে থাকবে, তারাই হচ্ছে সবচেয়ে মানে সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত। এজন্য যদি পিতামাতা মারা যায়, দেখা গেছে পিতামাতা যতদিন ছিল ওনাদের আত্মীয়দের সাথে কি বা বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক আছে, পিতামাতা মারা গেছে ব্যাস শেষ, না, এটা ইসলাম না, এটা ইসলাম বলে না। পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। পিতামাতার বন্ধুদের সাথে কি করতে হবে, উত্তম আচরণ করতে হবে ওনারা যখন মারা যাবেন। 10 নম্বর সর্বশেষ যেটা, পিতামাতা যখন মারা যাবেন তখন তাদের জন্য কি করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি একটা দোয়া শিখিয়ে দিয়েছে না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ তারা ছোটবেলায় যে আমাদেরকে কি করছেন, লালন পালন করছেন, হ্যাঁ তুমিও তাদেরকে কি করো, তোমার জান্নাতে তোমার কাছে তুমি উত্তম ভাবে লালন পালন করো, রহম করো, তাদের উপর অনুগ্রহ করো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 3টা আমল আছে, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। 3টা আমল বাকি যায়। 1 নাম্বার হচ্ছে কি সাদকা জারিয়া, 2 নাম্বার হচ্ছে উপকারী ইলম, 3 নাম্বার সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নেককার সন্তান, যারা দুনিয়াতে থাকতে পিতামাতা যখন মারা যায় তাদের জন্য কি করে, দোয়া করে। তো আপনার দোয়া, আপনার পিতামাতা যদি মারা যায়, আপনার যে আমলটা পিতামাতার কবরে যাবে সেটা হচ্ছে কি আপনার আমার দোয়া। বুঝতে পেরেছেন? তো পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনের জুমায়
মানে সন্তানের প্রতি পিতামাতার যে করণীয় আছে সেটা সম্পর্কে বলবেন ইনশাআল্লাহ। আগে আগে আসার চেষ্টা করবেন।